অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ থেকে 32 পৃষ্ঠা থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত। দেখো 32 পৃষ্ঠায় আছে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। তো প্রথমে আমরা এই অধ্যায়টি সারসংক্ষেপ জেনে নেব, তারপর অধ্যায় থেকে আসা বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথমে আমরা সারসংক্ষেপ জেনে নেব। আমরা কাঁচা শসা, টমেটো, পেঁয়াজ, গাজর কাঁচা খাই। স্কুলে দিদি ছাত্রছাত্রীদের বললেন কচি থাকলে অনেক রকমের আনাজ কাঁচা খাওয়া যায়। এক সময় তো মানুষ রাঁধতে শেখেনি, সবই তারা কাঁচা খেত। তবে কোন আনাজ কাঁচা খেতে গেলে ভালো করে ধুয়ে নেওয়া উচিত? সবজি আর আনাজ এই দুটি একই কথা, রান্নার পর তাকে বলা হয় তরকারি। কিছু কিছু আনাজের নানা নাম আছে, যেমন ঢ্যাঁড়স আর ভেন্ডি একই আনাজ। তাই বাড়িতে যা শাক তরকারি রান্না হয় তা একটু হলেও খাওয়া দরকার। শাক তরকারি শরীরকে অনেক কিছু দেয়, অসুখের ওষুধ দেয়, অসুখ হওয়া আটকে দেয়, যেমন ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়, নিম পাতা খোস পাজরা হতে দেয় না, কাঁচকলা মোচা রক্তাল্পতা প্রতিরোধ করে, পেঁপে হজম করায়, বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর রোগ আটকায়। এখন আমরা 34 পৃষ্ঠায় যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি করে নেব। দেখো, নানা রকম শাক পাতা আনাজের নাম ও সেগুলি খেলে কি উপকার হয় তা নিচে লেখো। তো বাম দিকে আছে দেখো শাক পাতা আনাজের নাম, এবং ডান দিকে আছে খাওয়ায় কি উপকার হয়। তো আমরা প্রথমে এই উত্তরটি করে নেব। দেখো, ব্রাহ্মী শাক কি উপকার হয়? বুদ্ধি বাড়াতে সাহায্য করে। এরপর নিম পাতা খোস পাজরা হতে দেয় না। এরপর পেঁপে হজমে সাহায্য করে। কাঁচকলা রক্তাল্পতায় উপকারী। মোচা কি করে? রক্তাল্পতার সমস্যা কমায়। বিট গাজর কি করে? গুরুতর রোগ প্রতিরোধ করে। শুশুনি শাক কি করে? মাথা ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। আর হিঞ্চে শাক করে চোখে দৃষ্টিশক্তি ভালো হয়। শশা হজমে সাহায্য করে, মেদ কমায়। এখন আমরা পাঠ্য মূল্যায়নের জন্য বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো প্রথমে আছে কি কি দিয়ে স্যালাড খাওয়া হয়? উত্তর হবে কাঁচা শসা, টমেটো, পেঁয়াজ ও গাজর দিয়ে স্যালাড খাওয়া হয়। নেক্সট প্রশ্ন, কি কি আনাজ কাঁচা খেলে হজম হয়? উত্তর হবে ঢ্যাঁড়স, কচি ঝিঙে ও কাঁকুড়। নেক্সট প্রশ্ন, শশার মতো কি কি জিনিস কাঁচা খাওয়া যায়? উত্তর হবে গাজর, বিট এবং মূলো। এরপরে প্রশ্ন, সবজি আর আনাজ কি একই? উত্তর হবে সবজি আর আনাজ একই কথা, কেউ বলেন সবজি, কেউ বা বলেন আনাজ। নেক্সট প্রশ্ন, তরকারি কাকে বলে? উত্তর হবে সবজি বা আনাজকে রান্নার পর তরকারি বলা হয়। এরপরে প্রশ্ন, কাঁচা আনাজকেও অনেকে কি বলেন? উত্তর হবে কাঁচা আনাজকে অনেকে তরকারি বলেন। এরপরে প্রশ্ন, ভেন্ডি ও হোপা কোন কোন সবজির অপর নাম? ভেন্ডির অপর নাম ঢ্যাঁড়স এবং হোপার অপর নাম হচ্ছে চিচিঙ্গা। আলু কোথায় হয়? উত্তর হবে আলু মাটির নিচে হয়। নেক্সট প্রশ্ন, কি কি রকমের আলু হয়? রাঙা আলু, মেটে আলু এবং খাম আলু হয়। এরপরে প্রশ্ন, গুল ও কচু কাঁচা খাওয়া যায় না কেন? উত্তর হবে এটা গুল না, এটা হবে ওল। ঠিক আছে, ওল ও কচু কাঁচা খাওয়া যায় না কেন? এটা ও। ঠিক আছে, ওল ও আনাজ, ওল ও কচু আনাজ হলেও একটু কুটকুটে, কাঁচা খেলে গাল গলা চুলকোয়। এরপরে প্রশ্ন, ব্রাহ্মী শাক কিভাবে খেলে ভালো লাগে? উত্তর হবে ব্রাহ্মী শাক ভাজলে খেতে ভালো লাগে। এরপরে প্রশ্ন, নিম পাতার উপকার কি? উত্তর হবে নিম পাতা খোস পাজরা হতে দেয় না। এরপরে প্রশ্ন, কাঁচকলার উপকার কি? কাঁচকলা রক্তাল্পতা প্রতিরোধ করে। এরপরে প্রশ্ন, পেঁপে খাওয়ার উপকারিতা কি? পেঁপে হজম করতে সাহায্য করে। এরপরে প্রশ্ন, বিট গাজর কেমন সবজি? বিট গাজর হচ্ছে রঙিন সবজি। এরপরে প্রশ্ন, বিট গাজর কি করে? বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর রোগ আটকায়। এরপরে প্রশ্ন, মোচা খাওয়ার উপকার কি? উত্তর হবে মোচা রক্তাল্পতার সমস্যা কমায়। এরপরে প্রশ্ন, শাক শাক পাতা ও আনাজ থেকে কি তৈরি হয়? উত্তর হবে শাক পাতা ও আনাজ থেকে অনেক ঔষধ তৈরি হয়। এরপরে প্রশ্ন, কবিরাজ কি করেন? উত্তর হবে গাছপাতা ও শিকড় থেকে নানা ওষুধ তৈরি করে কবিরাজ আমাদের চিকিৎসা করেন। এরপরে প্রশ্ন, শাক সবজি কি উপকার করে? উত্তর হবে শাক সবজি নানা রকম অসুখ হওয়া আটকে দেয়। এখন আমরা চলে আসবো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। দেখো প্রথম প্রশ্নে আছে কাঁচা আনাজ খাওয়া যায়, কোন কোন কাঁচা আনাজ খাওয়া যায়? দেখো, কচি থাকলে অনেক রকম কাঁচা আনাজ খাওয়া যায়। কাঁচা আনাজ খেতেও খারাপ নয়, ঝালও লাগে না। কচি ঝিঙে, ঢ্যাঁড়স, কুমড়ো, কাঁকুড়, গাজর, বিট প্রভৃতি সবজি কাঁচা খাওয়া যায় এবং তা সহজে হজমও হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখো, আলু কি আনাজ? উত্তর হবে হ্যাঁ, আলু, রাঙা আলু, মেটে আলু, এক কথায় মাটির নিচে আলুই আনাজ। এরপরে দেখো,
শাক তরকারি খাওয়া দরকার কেন? উত্তর হবে শাক তরকারি আমাদের শরীরকে অনেক কিছু দেয়। অসুখের নানা ঔষধ এসব থেকে তৈরি হয়। অসুখ হওয়া আটকে দেয়, তাই বাড়িতে যা শাক তরকারি রান্না হবে তা একটু হলেও খাওয়া উপকারী। এরপরে প্রশ্ন, কয়েকটি শাকসবজির নাম বলো এবং যেগুলি আমাদের শরীরে কি উপকার করে লেখো, এবং সেগুলি আমাদের শরীরে কি উপকার করে লেখো। উত্তর হবে ব্রাহ্মী শাক একটি উপকারী শাক। এই শাক ভেজে খেলে বুদ্ধি বাড়ে। নিম পাতা আমাদের খোস পাজরা হতে দেয় না। কাঁচকলা মোচা রক্তাল্পতায় সমস্যা উপকারী। পেঁপে হজম করায় সাহায্য করে। বিট গাজর প্রভৃতি রঙিন সবজি অনেক গুরুতর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন আছে দেখো, আলু ছাড়া মাটির নিচে হয় এমন কি কি আনাজ আমরা খেয়ে থাকি? উত্তর হবে আলু ছাড়া মাটির নিচে হওয়া ওল, কচু, বিট, গাজর, মূলো, পেঁয়াজ, রসুন ইত্যাদি আনাজ আমরা খেয়ে থাকি। এরপরে প্রশ্ন আছে দেখো, নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন আছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। শসা ড্যাশ খাওয়া যায়, উত্তর হবে শসা কাঁচা খাওয়া যায়। এরপরে প্রশ্ন, সবজি আর আনাজ একই ড্যাশ, উত্তর হবে সবজি আর আনাজ একই কথা। এরপরে প্রশ্ন, ড্যাশ পাতা খোস পাজরা হতে দেয় না, উত্তর হবে নিম পাতা খোস পাজরা হতে দেয় না। এরপরে প্রশ্ন, ড্যাশ আর চিচিঙ্গা একই আনাজ, উত্তর হবে হোপা আর চিচিঙ্গা একই আনাজ। এরপরে প্রশ্ন আছে দেখো, ঢ্যাঁড়স আর ড্যাশ একই আনাজ, উত্তর হবে ঢ্যাঁড়স আর ভেন্ডি একই আনাজ। এরপর শাক তরকারি অসুখ হওয়া ড্যাশ দেয়, উত্তর হবে শাক তরকারি অসুখ হওয়া আটকে দেয়। এরপর আছে দেখো, বিট ও গাজর ড্যাশ সবজি, উত্তর হবে বিট ও গাজর রঙিন সবজি। এরপর আছে কাঁচকলা ও মোচা খেলে ড্যাশ কমায়, উত্তর হবে কাঁচকলা ও মোচা খেলে রক্তাল্পতা কমায়। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সবজিকে রান্না করার পরে বলে আনাজ না তরকারি? সঠিক উত্তর হবে তরকারি। এরপর আছে মাটির নিচে জন্মায় আলু অবলিক পেঁপে। তো মাটির নিচে জন্মায় আমরা সবাই জানি আলু। এরপর দেখো, ওল কচু কাঁচা খেতে হয়, খেতে নেই। ওল কচু কাঁচা খেতে নেই। এরপর দেখো, নিম পাতা ব্রাহ্মী শাক খোস পাজরা হতে দেয় না, সঠিক উত্তর হবে নিম পাতা। এরপর দেখো, কচু না কাঁচকলা রক্তকথায় উপকারী? তো উত্তর হবে কাঁচকলা। এরপরে দেখো, কাঁকুর অবলিক পেঁপে হজম করার সাহায্য করে, তো সঠিক উত্তর হবে পেঁপে।